আসসালামু আলাইকুম। আজকে আমি কানের রোগ নিয়ে অর্থাৎ কান পচা নিয়ে কথা বলবো। ইদানিং কিছু বাচ্চা পাচ্ছি আমি, তারা কানের রোগে ভুগছে। বিশেষ করে ছোট বাচ্চা এবং যারা ১০-১৫ বছরের বাচ্চা, তাদের কানের মধ্যে সমস্যা নিয়ে আসছে। ছোট বাচ্চাদের ইনফেকশন হলে সেটা কানের মধ্যে ব্যথা হয়, কানের পর্দা ছিঁড়ে কান দিয়ে পুঁজ পানি আসে এবং এগুলি চিকিৎসা করলে আবার ভালো হয়ে যায়। কিছু বড় বাচ্চা আছে, তাদের কানের মধ্যে ইনফেকশন হয় এবং তাদের সেখান থেকে পুঁজ পানি আসে, কানের শ্রবণ শক্তি কমে যায় এবং কানে অনেক সময় ব্যথা হয়। কিছু রোগী আছে যেগুলিকে ওষুধ দিলে ভালো হয়ে যায়, অর্থাৎ শুধু তাদের পর্দাটা ছিঁড়ে যায়। সেই পর্দা যদি কান শুকনো রাখা যায় তখন আবার পর্দা জোড়াও লেগে যায়। আর কিছু রোগী আছে সেগুলি হলো তাদের কানের পর্দা ছিঁড়ে যায়, সাথে তাদের যে বোন আছে হাড্ডি সেখানেও কিছুটা ইনফেকশন হয়, তখন তাদের কানের যে ডিসচার্জ সেগুলো ভালো হতে চায় না এবং শ্রবণ শক্তি কমতে থাকে। সেই ক্ষেত্রে আমরা যখন নাকি পরীক্ষা করি তখন দেখি তাদের যে কানের যে পুঁজ আসে সেটার মধ্যে অনেক খারাপ দুর্গন্ধ হয়। এতেই অনেক সময় আমরা বুঝতে পারি যে তার কান পাকা হয়েছে, যেগুলিকে আমরা বলি এটিকোয়েন্টাল ভ্যারাইটি অথবা ডেঞ্জারাস টাইপ অফ সিএসওএম। মানে কান পাকা দুই রকম, একটা হলো সাধারণ আর একটা হলো খারাপ। এই খারাপ কান পচা যেটা, সেটাকে ওষুধ দিয়ে সবসময় ভালো করা যায় না। সেটাকে অবশ্যই অপারেশন করে, যেখানে রোগ আছে হাড়ের ভিতরে সেটাকে অপারেশন করে রোগ সরাতে হয় এবং সাথে কানের পর্দাও লাগিয়ে দিতে হয়। অনেকে দীর্ঘদিন ধরে এটাকে পুষে রাখেন, চিকিৎসা করতে চান না বা বিভিন্ন জায়গায় চিকিৎসা করান কিন্তু কান শুকায় না। সেই ক্ষেত্রে অবশ্যই তাকে সার্জনের পরামর্শ নিয়ে অপারেশন করতে হবে। কেন? পরবর্তী সময়ে যেন তার কানের শ্রবণ শক্তি বেশি ক্ষতিগ্রস্ত না হয়, তার মুখ যেন বাঁকা না হয়ে যায় এবং এই কানের পুঁজ যেন ব্রেনের মধ্যে গিয়ে তার ব্রেন অ্যাবসেস বা মেনিনজাইটিস না হয়। অনেক সময় কানের পিছনেও অ্যাবসেস হয়, সে অ্যাবসেস হয়ে পুঁজ হয়, সেখান থেকে ইনফেকশন অন্যদিকে ছড়িয়ে পড়ে। কান পচা যেগুলো খারাপ সেটা শনাক্ত হওয়ার সাথে সাথে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। অপারেশন ছাড়া সেগুলিকে ভালো করা সম্ভব নয়। অপারেশন করলে রোগী ভালো হয়ে যাবে, সুতরাং ডাক্তার যে কথা বলবে সেটা আপনাকে শুনতে হবে। অবহেলা করলে এই সকল বাচ্চাগুলি অনেক সময় আছে তাদের জীবন সংকটাপন্ন হয়ে যায়, তখন চিকিৎসকের কাছে আসলে তাদেরকে চিকিৎসা করে বাঁচানো অনেক কঠিন হয়ে যায়। দেখা যাচ্ছে যে সাধারণ কান পচা এটা অত ঝুঁকিপূর্ণ না, কিন্তু যেটা খারাপ কান পচা, যেটাতে পর্দা এবং হাড় একসাথে ক্ষতিগ্রস্ত হয়, যেখানে থেকে খারাপ গন্ধ আসে, কানে একেবারে কম শুনছে, সেগুলিকে অপারেশনের মাধ্যমে তাদেরকে ভালো করতে হয়। সুতরাং অপারেশনকে ভয় না পেয়ে রোগীর যে সমস্যা হতে পারে, জীবন সংকটাপন্ন হতে পারে, তার ব্রেনের মধ্যে অ্যাবসেস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, মুখ ফাঁকা হয়ে যেতে পারে, কানের পিছনে অ্যাবসেস হতে পারে এবং তার শ্রবণ শক্তি আরও খারাপ হয়ে যেতে পারে, সেগুলি থেকে রক্ষা করার জন্য এবং কান শুকনা করার জন্য অবশ্যই তাকে অপারেশন করতে হবে।